হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। পড়াশোনার কী অবস্থা? আর্টিকেল আর্টিকেলের বিস্তারিত ক্লাস নিয়েছি, প্র্যাকটিস ক্লাসও নিয়েছি, সো প্রিপোজিশনও ক্লাস করেছি। আজ আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে বিস্তারিত ক্লাস করব। সো নাউন হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? কনক্রিট নাউনটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য, যে নাউনগুলো আসলে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলা ধরা ছোঁয়া যায় না, এই নাউনগুলোর বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বা বাহ্যিক নাউন। কনক্রিট নাউন হচ্ছে আবার চার প্রকার। একটা হচ্ছে কমন নাউন, দেন সেকেন্ড হচ্ছে প্রপার নাউন, তিন নম্বরটা হচ্ছে কালেকটিভ নাউন, দেন ফোর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো নাউন কত প্রকার? নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এই কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার, কী কী? কমন নাউন, প্রপার নাউন, দেন কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আসলে নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছু সহজ ভাষায় হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলে। যেমন ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, এই যে কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলে। যেমন কমন নাউন কোনগুলা? কমন নাউন বেসিক্যালি সব কিছু উদাহরণ দিয়ে আগে। কমন নাউন যেমন বয়, দেন হচ্ছে গার্ল, দেন দিতে পারি সিটি। এগুলো হচ্ছে কমন নাউন, মানে এগুলো হচ্ছে সাধারণ বিষয়। যেমন বয় মানে হচ্ছে বালক, এটা একটা নাউন। গার্ল হচ্ছে বালিকা বা মেয়ে, এটা একটা নাউন, কমন নাউন, এটা সাধারণ নাউন। যেমন সিটি একটা শহর, মানে এটা হচ্ছে একটা কমন নাউন। এখন হচ্ছে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে নাউনগুলা স্পেসিফিক, এগুলোর সাধারণত প্রপার নাউন বলে। যেমন বয় বলতে সব বালকদেরকে বোঝানো হয়েছে। এখন এই জায়গার মধ্যে এই প্রপার নাউন, যেমন এই সুমন, এই জায়গার মধ্যে নাম দিয়েছি কি? সুমন। তার মানে ও একটা বালক। এই বালকটাকে নির্দিষ্ট করে বলছি, আমরা প্রপার নাউনে নির্দিষ্ট করে বলছি যে বালকটা হচ্ছে সুমন। দেন হচ্ছে গার্ল, এই জায়গার মধ্যে দিতে পারি রহিমা একটা গার্ল, মানে গার্ল তো অনেক আছে, বালিকা তো অনেক আছে, কিন্তু এই রহিমা দ্বারা আমরা স্পেসিফিক নাউনটা আনতেছি, যে রহিমা এটা একটা নাম, কিন্তু এটা হচ্ছে একটা স্পেসিফিক, মানে একজনকে বোঝাচ্ছি। সিটি মানে হচ্ছে অনেকগুলো শহর। শহর তো অনেকগুলো শহর হতে পারে, যতগুলো। এখন স্পেসিফিক শহর বলতে বোঝাইতেছি, যেমন এই সিলেট শহর, SILET, সিলেট। তাহলে আমরা কমন নাউন আর প্রপার নাউন, দুইটা নাউন আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারছি। যে প্রথমে হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে, যে কোনো কিছু নাম হোক, আসলে সবগুলো নাউন। এখন নাউনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, এবং কমন নাউন, প্রপার নাউন, এখন হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে যে নাউনগুলোকে কালেক্ট করা হয় বা সংগ্রহ করা হয়। যেমন
রাইস, যেমন কি হতে পারে রাইস, RIC, রাইস। রাইস মানে চাল। এখন চাল, একটা চাল যদি এখানে যদি পড়ে থাকে, একটা চাল হলেও আমরা বলবো চাল পড়ে রয়েছে। আবার যদি অনেকগুলো চাল পড়ে থাকে একত্রে হয়ে, তাহলে বলবো চাল পড়ে রয়েছে। কিন্তু আমরা এখানে কখনোই বলবো না চালগুলো পড়ে রয়েছে। সো এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন, মানে একত্রে অনেকগুলো। দেন হচ্ছে সুগার, SUGR, সুগার, যেমন চিনি, চালের অনুরূপ এটাও সুগারটা, যেমন চিনি। যদি আমরা চিনির জায়গার মধ্যে পড়ে থাকে, যে আমরা বলছি যে চিনি পড়ে রয়েছে বা চিনি পড়ে গেছে, কখনোই আমরা বলবো না যে চিনিগুলো পড়ে গেছে, কারণ এটার কিন্তু এই ফ্লুরাল হয় না। তার মানে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, মানে অনেকগুলো চিনির সমষ্টি হচ্ছে এই চিনি। দেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে কোনো কিছু ধাতুর, যেমন কী হতে পারে ধাতুগুলোর নাম গোল্ড, স্বর্ণ, পরে হচ্ছে সিলভার, এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো আই হোপ তোমরা নাউন সম্পর্কে যে তোমাদের এই ক্ল্যারিটিটা আছে, এখন তোমরা এটা মানে বুঝতে পারছো সম্পূর্ণটা। আচ্ছা, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। যেমন নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কনক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন কোনগুলো? সাধারণ নাউনগুলো যেগুলো আমরা বলতেছি, যেমন বয়, গার্ল, সিটি, আরও ইত্যাদি আছে, ইটিসি। প্রপার নাউন যখন স্পেসিফিক কোনো নাউনকে বুঝাইব, যেমন সুমন, মানে বয় বলতে তো অনেকগুলো বালককে বোঝায়, তার মানে সুমন দিয়ে বুঝাইতেছে শুধু একটা বালক, যে সুমন। দেন রহিমা, দেন সিলেট সিটিতে অনেক সিটি আছে, তার মানে এই সিটি দিয়া শুধু এখন একটা সিটির বুঝাইতেছে। দেন কালেকটিভ নাউন, আমরা এখন কালেকটিভ নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। কালেকটিভ নাউন হচ্ছে সংগৃহীত নাউনগুলো, যেগুলো সংগ্রহ করা হয়। ম্যাটেরিয়াল নাউন ধাতুর, এক কথায় ধাতু। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? এক্সট্রাক্ট নাউন হচ্ছে এই যেগুলা ধরা ছোঁয়া যায় না, এবং এই কাউন্টেবল নাউন। এক হচ্ছে কাউন্টেবল নাউন, দেন সেকেন্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? কাউন্টেবল নাউন হচ্ছে যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন। এই তিনটা হচ্ছে এই কাউন্টেবল নাউন, যে এই কাউন্টগুলো মানে এগুলো কাউন্ট করা যাবে, মানে গণনা করা যাবে। ধরো কমন নাউনের ক্ষেত্রে আমরা বলতেছি বয় বলতে এই জায়গার মধ্যে কতগুলো বালকরা আছে এটা আমরা গণনা করতে পারবো। এবং প্রপার নাউন এটা তো স্পেসিফিক, এটা তো আরও সহজ, আমরা কাউন্ট করতে পারবো। এবং কালেকটিভ ক্ষেত্রে রাইস এবং ডাল এবং চিনি, কিছু কিছু জিনিস আমরা কাউন্ট করতে পারি, যা এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে এটা কখনোই আনকাউন্টেবল নাউন হচ্ছে মানে এই নাউনগুলো কখনোই মানে গণনা করা যাবে না, শুধু হিসেবে গ্রাম হিসেবে। আমরা কখনোই বলবো না যে একটা সোনা বা 2টা সোনা, আমরা এটা গ্রাম হিসেবে করি। যেমন 1 গ্রাম, 2 গ্রাম, পরে 100 গ্রাম, 200 গ্রাম, 1 কেজি গোল্ড, 1 কেজি সিলভার, দেন এগুলা। সো আজ আই হোপ তোমরা নাউন সম্পর্কে এই যে বৃত্তান্ত আসিল তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো দেন আমরা এই প্রনাউন নিয়ে আলোচনা করব পরবর্তী একটা ক্লাসে। সো পার্টস পিসে সবগুলো আমরা ক্লিয়ার করে দেব। সো ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।